আমরা যাচ্ছি এখন একটু বাইরে। এখন বিকাল 4টা বাজে প্রায়। তো ভাবলাম একটু কোথায় একটু ঘুরে আসি, যেহেতু আজকে আমাদের ছুটির দিন। অনেক রোদে তাকানো যায় না। আকাশটা দেখেন কি সুন্দর, অনেক সুন্দর একটা আকাশ। চকচকা ওয়েদার। এই তো আর আমরা চলে আসলাম যে জায়গাটাতে আসলে আসতে চেয়েছিলাম, ওইটার পাশেই। তা আমরা প্ল্যান করে এসেছিলাম আসলে একটা পার্কে ঘোরাঘুরি করব। তো দেখলাম যে এটা একটা ক্যাম্পিং করার জায়গা। এটা গ্রিফিথ পার্কের ক্যাম্পিং জায়গা। এখানে উপরে হয়তো বা ক্যাম্পিং করা যায়, সেরকম সিস্টেম আছে। আর ওখানে আমি সাইনবোর্ডেও তাই দেখছিলাম। তো জায়গাটা সুন্দর, অনেক পরিষ্কার, ক্লিন। আর যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি নেমে গেছে, আশপাশ বেশ সবুজ। আজকে আমরা একটা জায়গায় এসেছি, বেশ উঁচুতে। জায়গাটা অনেক সবুজ আশপাশ। তো জায়গাটাতে এসে ভালোই লাগলো। আর ভেবেছিলাম যেহেতু আশপাশে অনেক গাছপালা সবুজ, বেশ ভালো একটা ঠান্ডা লাগবে। তো আসলে মোটেও ঠান্ডা ছিল না, এত সুন্দর একটা ওয়েদার। ভাবছিলাম যে কি যে ভালো লাগছিল। তো রোদটা আসলে ওই পাশটাতে ডুবি ডুবি করছে। আমরা যে পাশটাতে উঠেছি এই পাশটাতে সূর্যের আলো দেখা যাচ্ছিল না, অন্য পাশে সূর্যের আলো ছিল। তো সূর্যের আলোটা পুরোপুরি থাকলে আরও হয়তো বা জায়গাটা সুন্দর পরিষ্কার, মানে ক্যামেরায় ভালো আসতো। তো দূরে দূরে শহরটাকে দেখা যাচ্ছে, বারব্যাংক সিটি, যেটা মনে হয় এটা বারব্যাংক সিটিতেই পড়েছে। তো খুবই ভাল লাগছিল দেখে। আর তার পাশে এটা হলো আমার পেছন সাইডে, এই পাহাড়টাও বেশ সবুজ, গাছপালা নতুন পাতা গজিয়েছে বৃষ্টি নামার ফলে। আর নিচ দিয়ে যে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। আমরা মোটামুটি বেশ একটু উঁচুতেই, তো মানুষজন নেই কোনো। তবে আমরা 2টা লোক দেখেছি, তারা এখান দিয়ে জগিং করছে। অনেক, এই রোডটা আসলে অনেক দূর পর্যন্তই চলে গেছে, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে। তো মানুষ এখানে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। আর এই যে দেখেন কি সুন্দর সবুজ ঘাস, নতুন ঘাস গজিয়েছে। রাস্তাটা আসলে কাঁচা, পাকা না। তো হাঁটতে খুবই ভালো লাগছিল, কমফোর্টেবল ছিল অনেক। আমরা যে এর আগে একবার যে হাইকিংয়ে গেলাম, সাডেনলি হাইকিং যেটা, সেটার চাইতে আসলে এটাতে হাঁটতে বেশি ভালো লাগছিল। ওইটা আসলে বেশি উঁচু ছিল অনেক, কিন্তু এটা মোটামুটি। আর এই জায়গাটা মনে হয় কাজ চলছে। পাহাড়ে পাহাড়ে উঠে ঘুরে বেড়াচ্ছি। এখন দিনটা একটু বড় দেখে সুবিধা। এখনো সূর্যের আলো আছে, দেখা যাচ্ছে সব। ঠান্ডা নাই, খুবই আরাম একটা ওয়েদার। মনে করছিলাম যে বাইরে গেলে যে অনেক ঠান্ডা থাকবে, মোটেও ঠান্ডা না। খুবই সুন্দর একটা প্রকৃতি। আমরা আরেকটু হেঁটে উপরে উঠে আসলাম। এই জায়গাটা আরেকটু উঁচুতে, তো এটা আরো বেশি সুন্দর লাগছিল। দূর থেকে শহরের সব দালান কোঠা দেখা যাচ্ছিল। তো খুবই সুন্দর। আসলে প্রকৃতি, আমি সবসময় বলি যে সরাসরি দেখার যে উপভোগ করার যে বিষয়টা ভালো লাগে, সেটা আসলে ক্যামেরায় কখনোই বোঝানো যাবে না। এই পাহাড়গুলো আসলে আমরা যখন ফ্রিওয়েতে গাড়ি নিয়ে যাই তখন কিন্তু দূর থেকে দেখা যায়, যে পাহাড়গুলো দেখা যায়। আর ক্যালিফোর্নিয়ার মোটামুটি প্রায় সব পাহাড়গুলোতেই মনে হয় হাইকিং করা যায়। সব সুন্দর একটা সিস্টেম ওরা করে রেখেছে।
হাইকিং প্লাস আপনার কি বলে ক্যাম্পিং করা যায়। আমি এর আগেও একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওখানে প্রায় সাইনবোর্ড ছিল যে এখানে ক্যাম্পিং করা যায়, পিকনিক করা যায়। তো ওইটা ছিল অন্য একটা পাশে, ওইটা আমি আমার বোনের বাসায় যাওয়ার সময় দেখেছিলাম। তো মোটামুটি আমরা কয়েকটা পাহাড় ঘুরে বেরিয়েছি, মানে পাহাড়ের পাশ দিয়ে ভিতর দিয়ে যে রাস্তাগুলো থাকে পাকা রাস্তা, সেটা দিয়ে আপনি পুরো পাহাড়টা আপনি রাউন্ড করতে পারেন। ওটা আসলে রাস্তাই বানিয়েছে ওরকম করে। তো খুবই সুন্দর, বাট একটু রিস্কি হয়ে যায়, অনেক সাবধানে গাড়ি চালাইতে হয়। তাছাড়া আপনার রোডগুলা কিন্তু বেশ ভালোই সুন্দর করে তৈরি করেছে ওরা। আর এখানেও আপনার ওই যে সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে বসার স্থান, বেঞ্চ বানিয়ে রেখেছে, এখানে মানুষ পিকনিক করে, তারপরে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে পার্কের মতো। আর ওইটা পার্কিং লট দেখা যাচ্ছে, ওইটা পাশে হলো আপনার গলফ ক্লাব। তো গলফ ক্লাবটাও সুন্দর বেশ, এখানে অনেক গলফ ক্লাব আছে। আর যেহেতু ক্যালিফোর্নিয়া অনেক সবুজ, গলফ ক্লাবেরও অভাব নেই, বেশ সুন্দর সুন্দর জায়গা। তো আমার কাছে ক্যালিফোর্নিয়া সবসময় অনেক ভালো লাগে, ওয়েদার প্লাস আপনার এই যে চারপাশ পুরোটাই অনেক সবুজ। আর স্প্রিং চলে আসতে আসতে কিছুদিন পরেই তো অনেক ফুল ফুটবে, তখন তো আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তা আমরা এখন ভাবলাম যে বেশ ঘোরাঘুরি হলো, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সূর্য প্রায় ডুবে গিয়েছে। ওই যে ওইটাতে আমরা গিয়েছিলাম, ওই পাহাড়টাতে দূর থেকে দেখা যাচ্ছে। তো ভাবলাম এখন আমরা চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন যে যে পার্কিং লটটা, এটা আসলে গলফ ক্লাবে যারা আসে গলফ খেলতে তাদেরই পার্কিং লট। তারা সবাই গাড়ি এখানে পার্ক করে উঠে সবাই জিনিসপত্র গুছিয়ে তারপর যে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে, এখন সবাই চলে যাবে। তো আমরা ওখান থেকে এসে সন্ধ্যা হয়ে গেল, ওয়ালমার্টে গেলাম একটু কাজে। তো কিছু টুকিটাকি কেনাকাটার দরকার ছিল, এজন্য ওয়ালমার্টটা আমাদের ওখান থেকে আসার পথেই পড়বে, এজন্য আমরা ওখানে একটু ঢুকলাম। তো ওয়ালমার্টের সামনেও দেখলাম কি সুন্দর প্রজাপতি, লাইট জ্বলছে, খুবই সুন্দর ডেকোরেশন। ওই স্প্রিং আসছে, এজন্য আসলে স্প্রিং উপলক্ষে বিভিন্ন ধরনের গাছ, ডেকোরেশন ফুল দিয়ে খুবই সুন্দর, একদম গেটের ঢুকতেই সুন্দর করে সাজিয়েছে। তো এখানে আসলে এই দেশের সব দোকানপাটি এরকম এক একটা সিজনে এক এক রকম ডেকোরেশন থাকে। আবার সামনে আসছে বাচ্চাদের ইস্টার, একটা উৎসব, তো সব মিলিয়ে ওদের ডেকোরেশনটা একটু ভিন্ন রকমের থাকে। সুন্দর যে গেটের মধ্যে লাগানোর জন্য ফুল। আর আমি যেখানে এই সফট টেডিগুলা দেখি আমাকে একটু ধরতেই হয়, কি যে ভালো লাগে এগুলো, আমার মনে হয় সবগুলি বাসায় নিয়ে আসি, খুবই সুন্দর। আর এই যে একটা মুরগি যেহেতু ইস্টার আসছে, ইস্টারের মুরগি, তো সুন্দর সুন্দর সফট টয়স। আর এই যেগুলা বাস্কেট বাচ্চাদের, এগুলা ইস্টারের সময় লাগবে। আর আমার দরকার ছিল বডি ওয়াশ, তো এখানে বিভিন্ন কোম্পানির বডি ওয়াশ, ডাভ, ওলে। তো এই সেকশনটাতে আসলে মনে হয় কি যে ভালো লাগে, আর এত স্মেল থাকে সুন্দর, এক একটা স্মেল এক এক রকম, খুবই ভালো লাগে। আর এই যে বাচ্চাদের বারবি ডল, যারা বারবি ডল দিয়ে খেলা করে তাদের তো খুবই ভালো লাগবে এগুলা, বাচ্চাদের বিশেষ করে। ওয়ালমার্টে আসলে সব ধরনের জিনিসই পাওয়া যায়, ছোট বড়, যে সব বয়সী মানুষের জিনিসপত্র আসলে এখানে। তো আমরা ওখান থেকে বের হয়ে ভাবলাম যে একটু ক্রিস্পি ক্রিম ডোনাটে যাই, একটু ডোনাট খাই, কফি খাই। তো এজন্য আবার ক্রিস্পি ক্রিমে আসলাম, ওটার পাশেই ছিল, ওয়ালমার্টের একদম পাশেই।
খুবই কাছাকাছি। তো আমরা আসলাম ডোনাট ক্রিস্পি ক্রিমে। আর এই টাইমটাতে গেলে আসলে গরম গরম ডোনাট বানাচ্ছে সেটাও দেখতে পাওয়া যায়, আবার আপনি গরমটা খেতেও পারবেন। তো গরম ডোনাটটা খেতে যে কি যে মজা, অনেক মজা গরম ডোনাট খেতে। যারা গরম ডোনাট খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন, ক্রিস্পি ক্রিমে গিয়ে অবশ্যই ট্রাই করবেন যারা আমেরিকাতে থাকেন। তো গরম গরমটা খেতে সবচাইতে বেশি মজা। আর এখানে বিভিন্ন ধরনের ডোনাট সাজিয়ে রেখেছে, আপনি যেটা নিতে চান অর্ডার করতে পারেন। আমরা নিয়ে নিলাম 1 ডজন, কয়েকটা সুগার ছাড়া নিলাম। তো বসে বসে আমরা ডোনাট আর কফি উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। এই তো আমাদের খাবার দাবার শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। ডোনাট খেলাম, নিয়ে গেলাম। তো এই আর কি, সারাটা দিন ছুটির দিনে কি করলাম, একটু বিকেলে বের হলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।